টানা নাকি ঠেলা, এই দুটার মধ্যে কোনটা সহজ? এই প্রশ্নটার উত্তরে আজকে আমরা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদ নোজ ভাই। যখন তুমি একটা কোনো বস্তুকে ঠেলছো, যেমন আমাদের ক্লাসিক যে এক্সাম্পল, একটা লন মোয়ার, আমার অ্যাপ্লাইড ফোর্স ক্ষেত্রে এটার কেন্দ্রের দিকে কাজ করতেছে বা ভর কেন্দ্র যেটাকে আমরা বলি। এখন আমরা যদি শুধু ফোর্সটা অ্যানালাইজ করার চেষ্টা করি, আমার ফোর্সটা আনুভূমিকের সাথে থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে এটাকে আমি দুটো উপাংশে ভাঙতে পারবো। একটা হবে এফ কস থিটা, একটা হবে এফ সাইন থিটা। আমার বস্তুটার একটা নিজস্ব ওজন আছে, সেটা হবে এমজি। এখন আমি সবগুলা ফোর্স যদি একসাথে অ্যানালাইজ করতে চাই, আমার ওয়াই অক্ষ বরাবর আছে এফ সাইন থিটা, এক্স অক্ষ বরাবর আছে এফ কস থিটা। এফ কস থিটা আমাকে সামনে আগাতে সাহায্য করতেছে, আর এমজি আর এফ সাইন থিটা যে দুটা বল, এটা আমাকে নিচে দাবায় ধরতেছে, কারণ দুইটা নিচের দিকে ডিরেকশন। তার মানে আমার ওভারঅল যে এখন আপাত ওজন, এটা হবে এমজি প্লাস এফ সাইন থিটা। তার মানে আমার ইনিশিয়াল ওজন ছিল এমজি, সেটার সাথে আমি এখন নতুন এক্সট্রা ওজন অ্যাড করতেছি এফ সাইন থিটা। জিনিসটা এখন আগের চেয়ে ভারী হয়ে গেল। এখন এটা আসলে কি, দিন শেষে কঠিন হয়ে যাবে আগের চেয়ে। টানার ক্ষেত্রে কিন্তু জিনিসটা উল্টা। এখন আমার কেন্দ্র থেকে বাইরের দিকে বল কাজ করতেছে, কারণ আমি টানতেছি জিনিসটাকে। এখন আমি এই ক্ষেত্রে এফ কে দুইটা উপাংশে ভাঙতে পারি, এফ সাইন থিটা, এফ কস থিটা। আর আমার এই ক্ষেত্রে কি একটা ওজন আছে যেটা নিচের দিকে কাজ করতেছে। কিন্তু এখন যদি আমি সবগুলা বল খেয়াল করি, আমার ওয়াই অ্যাক্সিস বরাবর যে দুইটা বল আছে তারা পরস্পর বিপরীতমুখী, তাই না? তার মানে একটা থেকে আরেকটা বাদ যাবে। বাদ যাওয়া মানেই আমার যে এমজি, সেখান থেকে আমি কিছু আমার অ্যাপ্লাইড যে ফোর্স এফ, ওটার একটা নির্দিষ্ট পরিমাণ বিয়োগ যাইতেছে। তার মানে আমার ওভারঅল যে ওজন ডাব্লিউ, এটার মান কমবে। তার মানে আমার ওজন কম অনুভব হবে। আগে আমারটা কি এমজি প্লাস এফ সাইন থিটা ছিল, তার মানে তখন আমার বেশি ভারী লাগতো জিনিসটাকে। এখন আমার কম ভারী লাগবে, কারণ আমার ওজন আপাত ওজন দিন শেষে কমে গেছে। এখন এমজি বড় না এফ সাইন থিটা বড়, সেটার উপর কিছু ডিপেন্ড করতে পারে। যদি কমন সেন্স দিয়ে যদি তুমি চিন্তা করো, এমজি বড় হওয়ার কথা, কারণ তুমি যদি এমজি কমিয়ে নিতা, তার মানে কি জিনিসটা আসলে দিন শেষে অত ভারী না। আর যদি ভারী না হয়, তাহলে তুমি টানতাও না, ঠেলতাও না, তুমি জিনিসটাকে হাতে ক্যারি করে নিয়ে চলে যেতা ইজি, যেমন একটা হ্যান্ডব্যাগ। তো এমজি বড় হওয়া মানে নিচের দিকের যে ভেক্টরটা এটা বড়, আর এফ সাইন থিটা উপরের দিকের ভেক্টরটা ছোট। তার মানে ওভারঅল যে রেজাল্টটা এটা নিচের দিকেই হবে। তার মানে আমি ডাব্লিউ কে পজিটিভ ধরতে পারি, আমার একটা ওভারঅল রেজাল্ট আসলো। এখন আমি যত আমার ফোর্স বা এফ বাড়াবো, আমার এফ সাইন থিটার মান অত বাড়বে। তার মানে কি আমার ওভারঅল যে বিয়োগ ফলটা এমজি মাইনাস এফ সাইন থিটা কমবে, ডাব্লিউর পরিমাণটা কমতেছে। তার মানে আমি এফ যত বেশি অ্যাপ্লাই করতেছি, আমার আপাত ওজন আরো কমতেছে। এখন কমতে কমতে এমন একটা পর্যায়ে আসবে হয়তো যে তুমি এত পরিমাণ এফ সাইন মানে বল বাড়াই দিলা, যেমন এফ সাইন থিটা এমজির চাইতেও বড় হয়ে গেল। তার মানে কি তখন আমার উপরের দিকের ফোর্সটা অনেক বেশি, ওভারঅল যে রেজাল্টটা এটা উপরের দিকেই হবে। তখন আমরা ডাব্লিউ কে নেগেটিভ ধরতে পারি, মানে আমার এমজির উল্টা দিকে কাজ করতেছে। জিনিসটা দিন শেষে কি আসলে উপরের দিকে উঠে যাবে, স্বাভাবিক। মানে তুমি জিনিসটাকে আপলিফট করে ফেললা। এখন আগের মতোই সেম, আমার এফ কস থিটা জিনিসটাকে আগায় নিয়ে যেতে সাহায্য করতেছে। আমার ওয়াই অ্যাক্সিস যে বরাবর বলটা আছে, সেটা জিনিসটাকে উঠাইতে বা আপলিফট করতে সাহায্য করতেছে। সেম কাজটা, মানে তুমি বল বাড়াইলা, কিন্তু তুমি যদি ঠেলতা, তখন কি হইতো বলতো? এমজির সাথে একটা অনেক বেশি বল যোগ হইতো, তখন কি জিনিসটা আরো কঠিন হইতো। তার মানে তোমার ওভারঅল ওজন অ্যাড হয়ে যেত আর কি। তার মানে টানা ঠেলার যদি সামারাইজ করো, যখন তুমি ঠেলবা, তোমার উলম্ব উপাংশ যেটা, ওটা নিচের দিকে কাজ করে, তোমার জিনিসটাকে আরো ভারী বানায় দেয়। আর যখন তুমি জিনিসটাকে টানবা, তখন কি তোমার ওভারঅল ওয়াই অক্ষ বরাবর ওজন কমাতে সাহায্য করে বা জিনিসটাকে উঠায় নেয়, তখন তোমার জন্য এটা ইজিয়ার। তার মানে দিন শেষে টানা সহজ। To learn more about these videos, do watch Yad Knows Why.